আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা রাজশাহী বোর্ড 24-এর ইলেকট্রন বিন্যাস থেকে খুবই চমৎকার একটা অবজেক্টিভ সলভ করব। কি বলছে দেখো, কোনটি ফেরিক Fe3+ আয়নের এম শেলের ইলেকট্রন সংখ্যা? এখানে কিন্তু মৌল দেয় না, আয়ন বলে দিছে আর স্পেসিফিক বলে দিছে কিন্তু এম শেল। এখন আমরা প্রথমে যে কাজটা করব, আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা করে নিব। তাহলে চলো আমরা একটু আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে নিই। তাহলে আমি যদি এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি, আয়রন 26। আবার খেয়াল করো, এখানে কিন্তু তোমার পারমাণবিক সংখ্যাটা মনে রাখা বাধ্যতামূলক, জরুরি। আমি জানি যে তোমরা মোটামুটি 30 পর্যন্ত সবাই পারো। তাহলে আয়রন 26 যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6, এরপর 3s2 3p6 4s2 3d6। অনেকে হচ্ছে 3d6 আগে লিখো 4s2 পরে লিখো, কোনো ব্যাপার না। এবার আমি যদি এই ইলেকট্রন বিন্যাসটাকে একটু সাজায় লিখতে চাই, তোমরা অনেকে একবারে লিখতে পারো, তো কোনো ব্যাপার না, তোমরা চাইলে একবারও লিখতে পারো। সেখানে আমি যে কাজটা করব, 4s এবং 3d এই পার্টটাকে একটু চেঞ্জ করে লিখবে, যে 3dটাকে আগে লিখবো 4sটাকে পরে লিখবো। তাহলে আমি এখানে 4s এবং 3d পার্টটা মুছে দেই, একটু রিঅ্যারেঞ্জ করলাম বা একটু সাজাই লিখলাম। 3dটাকে আমি আগে লিখলাম এই যে 3d6, তারপরে আমি লিখলাম হচ্ছে 4s2। তাহলে এখানে আমরা কার ইলেকট্রন বিন্যাস করছি বলতো? আয়রন 26, তাই না? তোমরা অনেকেই একবারে ইলেকট্রন বিন্যাসটা করতে পারো, খুবই ভালো একবারে করতে পারলে। এবার দেখো, আয়রন 3+ লাগবে আমাদের, আয়রন 3+। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বলি আয়রন 3+, তাহলে বলতো এখানে প্লাস মানে কি ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে? এক্স্যাক্টলি প্লাস মানে কিন্তু ইলেকট্রন কম, বেশি না। তাহলে কয়টা কম আছে ইলেকট্রন বলতো? 3টা কম। তাহলে 3টা কম যদি থাকে, তাহলে এখান থেকে 2টা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে। Fe3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে, 3টে ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এখান থেকে দেখো একদম লাস্ট থেকে যাবে 2টা, আর তার আগ থেকে যাবে একটা, মোট 3টে ইলেকট্রন এখান থেকে চলে যাবে। তাহলে যদি 3টে ইলেকট্রন চলে যায়, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6, এরপরে 3s2 3p6 3d5। বুঝতে পারছি? এই যে 4s থেকে ইলেকট্রন চলে গেছে তাই লিখলাম না, আর এই 6 থেকে একটা ইলেকট্রন চলে গেছে, মোট 3টা যেতে হবে, তাহলে এখানে আছে 5। এবার আমাদের বলছে কোন শেল বলতো? এম শেল, এম শেল। তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তরকে বলা হয় কে শেল, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এল শেল, এবং তৃতীয় শক্তি স্তরকে কি বলা হয়? এম শেল। তাহলে এম শেলে কয়টি ইলেকট্রন আছে দেখো, 2টা 6টা মিলে 8টা, 8টার 5টা কয়টা হয় বলতো? 13টা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সি বা 13। তাহলে আমাদের এম শেলে ইলেকট্রন কয়টা আছে? 13টা। তো আশা করি এরকম যদি মৌল বা ক্যাটনের ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, তাহলে তুমি এই টাইপের সকল প্রবলেম সলভ করতে পারবে।